বাবা, বাড়িতে কোনো খাবার নেই, তুই তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয় তো বাবা। মা, আমি বাজার টাজার করতে পারবো না, বাবাকে বলো গিয়ে। তোর বাবাই তো সব কাজ করে, আজ তোর বাবা একটু অসুস্থ, তাই আজ বাজারটা তুই কর না বাবা। মা, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি বাড়ির কোনো কাজ করি না? প্রতিদিন সকালে উঠে যে তোমার এমন বকবক শুনি, এটা কি কাজের মধ্যে পড়ে না নাকি? বাবা, আমি তো ভালো কথাই বললাম, এতে এত রাগ করার কি আছে? রাগের কি দেখলা তুমি? তুমি আমার মা, তাই বেশি কিছু বললাম না। অন্য কেউ হলে না এতক্ষণে। কি এতক্ষণে মারতি না? আয় মার না আমাকে, মারধর করাটাই তো বাকি রাখছিস। প্রয়োজনে তাই করব, বেশি বকবক করিও না তো মা। বাইরে যাচ্ছি, এসে যেন খাবার পাই। এই কই যাচ্ছিস? আমাকে মারধর করাটাই তো বাকি রাখছিস। আজ তোর এই আশাটাও পূরণ করে নে। টাঙ্গার জন্ম দিয়েছি একটা, কি পাপ করেছি যে একে জন্ম দিয়েছিলাম আল্লাহই ভালো জানে। কি হলো, গেল না তো বাজারে? না, তোমাকে অপমান করে বের করে দিল, তাই তো? নিশ্চয় তুমি আর আমি অনেক বড় একটা পাপ করেছি, তাই আমাদের এমন একটা কুলাঙ্গার সন্তান হয়েছে। বলেছিলাম তোমাকে, তাও আমি বাজারে যাই, তুমি তো আর আমার কথা শুনলা না। না, তোমাকে এই শরীর নিয়ে বাজারে যেতে দেব না, প্রয়োজনে আমি বাজার করে নিয়ে আসব, তাও এই কুলাঙ্গার সন্তানকে দিয়ে কোনো কাজ করাবো না। গিন্নি, তুমি মন খারাপ করো না, দেখবা সব ঠিক হয়ে গেছে একদিন। আল্লাহ ভরসা, তোমার কথাই যেন সত্যি হয়, তুমি বিশ্রাম করো। আমি বরং পাশের বাসার পচার মায়ের কাছ থেকে কিছু চাল ডাল ধার নিয়ে আসি, যাই হোক খেয়ে বেঁচে থাকতে হবে তো নাকি। কি গো পিচকে ভাইয়া, কেমন আছো? আর এদিকে কই যাও? আমি কেমন আছি, কোথায় যাচ্ছি, তোকে কেন বলতে যাব? তুই কে যে তোকে বলতে হবে? আরে পিচকে ভাইয়া, তুমি কি পাগল হলে নাকি? আমি তো তোমাকে ভালো কথাই জিজ্ঞেস করলাম, আর তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? হ্যাঁ, কি আমি পাগল? আমি পাগল না, তুই পাগল, তোর বউ পাগল, তোর শালাশালি, তোরা সবাই পাগল। যত বড় মুখ নয় তত বড় কথা, আমাদের সবাইকে পাগল বলা। দাঁড়া, দেখাচ্ছি তোকে। আহারে, মাথাটা মনে হয় ফেটে গেল রে, মাথা দিয়ে মনে হয় রক্ত বের হচ্ছে। এবার তো শুধু তোর মাথা ফাটাইছি, আরেকবার লাগতে আসলে পৃথিবী থেকে অন্য দেশে তোকে পাঠিয়ে দেবো সোজা। এবার আয়, আমার মাথা ফাটিয়ে দেওয়া না, কই জানি পাঠিয়ে দিবি আমাকে। এবার আয়, দেখি কোথায় পাঠিয়ে দিবি তুই। আরে মন্টু, পালা পালা, পিচকে যে পুরাই পাগল হয়ে গেছে। পিচকে বাবা, তোর মাথা ফেটে রক্ত বের হচ্ছে, মাথা ফাটলো কিভাবে? তাড়াতাড়ি আয়, মলম লাগিয়ে দেই। আমার মাথা কাটুক আর রক্ত বের হোক, তাতে তোমার কি? তোমাকে এত আধিক্যতা দেখাতে হবে না। কি বলিস বাবা, তোর মাথা থেকে রক্ত বের হচ্ছে, আয় একটু মলম লাগিয়ে দেই। মা, বললাম না এত আধিক্যতা দেখাতে হবে না। বেশি কথা না বলে যে কাজে যাচ্ছিলে ওটাই করতে যাও না। আসলেই আমার কপালটাই খারাপ। কি গো ভাবি, কি হয়েছে আজ হঠাৎ আমার বাড়ি? কিছু লাগবে নাকি? আগো পচার মা, বাড়িতে কোনো বাজার নেই, আর বাজার করার মতো কোনো লোকও নেই, তাই যদি একটু চাল ডাল ধার দিতি তাহলে অনেক ভালো হতো, আমি আবার বাজার করে সব ফেরত দিয়ে দেব। কি বলো ভাবি, তোমার বাড়িতে এত বড় একটা দামড়া বেটা থাকতে তুমি কিনা বলো বাজার করার লোক নাই? আর বলিস না পচার মা, আমার কপালটাই খারাপ, আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি, সারাদিন শুধু মারামারি করে, আমাকেও ছাড়ে না, আমাকে উঠতে বসতে কথা শোনায়। এই তো তোদের বাড়িতে আসার সময় দেখি কোথা থেকে যেন মাথা ফাটিয়ে নিয়ে আসছে, আমি মলম লাগিয়ে দিতে চাইলে আমাকে যা তা কথা শুনিয়ে দিল। এ তো সাংঘাতিক ব্যাপার। ভাবি, কোনো একটা বুদ্ধি দেন তো, এমন করে তো আর চলতে দেওয়া যায় না। কাজ করো ভাবি, তোমার ছেলেকে একটা বিয়ে করায় দাও, তাহলে দেখবা বউ এসে সবকিছু ঠিকঠাক করে দিয়েছে। বুদ্ধি কি কাজে দিবে? আচ্ছা দেখি কি করা যায়, আজ তাহলে আসি পচার মা। আরে বিয়েটা করায় দিয়ে দেখোই না কি হয়। বৌমা, আজ থেকে তুমি এই বাড়ির বউ। আর হ্যাঁ, আমার ছেলে কিন্তু অনেক রাগী, তুমি একটু দেখিও মা। আরে মা, আপনি এত চিন্তা করেন না তো, আপনার ছেলে যতই রাগী হোক না কেন, তাকে ভালো করার দায়িত্ব আমার। মা, তুমি এখানে কি করছো? তুমি ঘরে যাও, আমি এখন ঘুমাবো,
নিজের জীবন নিয়েই পারি না, দিছো তো আরেকটা শাকসুন্নি গলায় ঝুলিয়ে। এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি কি নাচ দেখাবো? যাও তাড়াতাড়ি ঘরে, আমি ঘুমাবো বলছি না। এই যে আপনি এখনো বিছানায় বসে কি করেন? শুনেন নাই আমি ঘুমাবো? তাড়াতাড়ি বিছানা থেকে নামেন বলছি। তাহলে আমি কোথায় ঘুমাবো? চোখে কি দেখিস না নাকি? মেঝেতে অনেক জায়গা পড়ে আছে, মেঝেতে ঘুমা গিয়ে। আমি মেঝেতে ঘুমাবো? পাগল নাকি? তুমি মেঝেতে ঘুমাও, আমি বিছানায় ঘুমাবো। কি বললি? আমি পাগল? আমার ঘরে আমার বিছানায় বসে আমাকে পাগল বলা? আমাকে মেঝেতে ঘুমাতে বলা? দাঁড়া দেখাচ্ছি তোকে। তুমি আমাকে মারলা কেন? আমি হলাম এ বাড়ির বউ, নতুন বউ। আমাকে এভাবে মেরে তুমি কাজটা ঠিক করলা না। আবার কথা বলে রে। আপনি আবার আমাকে মারলেন কেন? আমি আজ এ বাড়ির নতুন বউ বলে ছেড়ে দিলাম, না হলে না। না হলে কি? হ্যাঁ, দুইবার মারলাম, তাতেও তোর শিক্ষা হলো না? আবার মার খাওয়ার ইচ্ছা হয়েছে? দাঁড়া, এই নে। আজ আমি বাড়ির নতুন বউ বলে এভাবে মারলি? ও মা গো, মেরে মেরে সারা গায়ে ব্যথা করে দিল গো। তোকে তো আমি ছাড়বো না। বৌমা, আমার ছেলেটা অনেক রাগী, তুমি কিছু মনে করিও না, ঠিক আছে? আপনার ছেলে শুধু রাগেই না, আজ তো একটা বেয়াদব। দেখেন কিভাবে মারছে আমাকে কাল রাতে। কেউ নতুন বউকে এভাবে মারে? আপনি একটা কুলাঙ্গা ছেলের জন্ম দিয়েছেন। বৌমা, তুমি ঠিক বলেছো, আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি। আমার ছেলের এমন কাজের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আর ক্ষমা চেয়ে কি করবেন মা? তাকে তো এর জন্য শাস্তি পেতেই হবে, রাগের ভূত মাথা থেকে নামাতেই হবে। আমি তো এতদিন কিছুই করতে পারি নাই, দেখো তুমি কিছু করতে পারো কিনা। একটা বুদ্ধি পেয়েছি, আমি যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমন করবেন মা, ঠিক আছে? কি গো বউ, তুমি এমন করে বসে আছো কেন? কি হয়েছে? যাও এক গ্লাস পানি নিয়ে আসো তো তাড়াতাড়ি, অনেক পিপাসা লাগছে। পারবো না, নিজের প্রয়োজন নিজে নিয়ে আসো। বললে তুমি আবার আমার মুখের উপরে কথা? কালকের মারের কথা কি ভুলে গেছো নাকি? বেশি বাড়াবাড়ি করলে আজকেও কয়েকটা লাগিয়ে দিব। কত বড় সাহস, আমাকে মারবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। না না গো, কই গেলে গো? তাড়াতাড়ি আসো। তুমি এটা কি মেয়ে বিয়ে দিলে মা? এ তো রাক্ষসীর মতো আচরণ করতেছে আমার সাথে। মার, আরো মার বউটাকে। তোর বউয়ের আত্মা জেগে উঠেছে, আর কেউ তোকে বাঁচাতে পারবে না। মা, এখন কি করব তাহলে? মেরে ফেলি ওকে? মেরে ফেললেই তো সব ঝামেলা মিটে যায়। কি? আমাকে মেরে ফেলার বুদ্ধি করস? দাঁড়া রে হারামি। বাপরে, কোমরটা ভেঙে ফেললো রে বাবা। তোর বউ তুই সামলা, আমি গেলাম। মা, কই যাও মা? আমাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে যেও না মা। খবরদার আমার কাছে আসবি না বলছি, না হলে কিন্তু। না হলে কি? আমি দেখাচ্ছি কি, এই নে। ও বউ, আমাকে মাফ করে দাও। আমার তোমার সাথে এমন করা উচিত হয় নাই। আর কখনো তোমার সাথে এমন করব না। সত্যি বলছো তো? আর কখনো এমন করবা না? সব সময় আমার কথা মেনে চলবা তো? হ্যাঁ বউ, আর কখনো তোমার সাথে এমন করব না, সব সময় তোমার কথা মেনে চলবো। দেখেছেন মা, আমার বুদ্ধিটা কেমন কাজে দিল? তার মাথা থেকে রাগের ভূত একদম নেমে গেছে, সে আর কখনো এমন করবে না। এরপর থেকে শিয়াল আর কখনো তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করে না এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আরো এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের এই ভিডিওতে দ্রুত লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।